এই অবক্ষয় থেকে বেরোয় আসার জন্য একটাই পথ, অর্থাৎ যে দুর্নীতিবাজ তাকে ঘৃণা করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। আর যেটা বললাম যে আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ এখানে দেখেন যত দুর্নীতিবাজ আছে ও বড় বড় বিল্ডিং বানাবে, আবার বড় একটা মাদ্রাসা বা একটা মসজিদ করবে, কোথাও দান খয়রাত করবে, আর দেখা যায় সবাই উনি বিশাল একটা মিডিয়া করতেছে, তারপরে অর্থাৎ টোটাল সবকিছু নিয়ন্ত্রণ তাদের কাছে চলে যায়, তাই না? তো এই যখন তাদের কাছে নিয়ন্ত্রণ হয়ে যায়, সে তো সবাইকে দুর্নীতিবাদ বানায় ফেলে। সেই কারণে সেটা থেকে যেটা বারবার যে আপনাকে সবচেয়ে বড় যে আইনের শাসনটাকে আপনি এস্টাবলিশ করতে হবে। আর দেখে যখনই বিগত সরকার আমার কী ছিল, রাষ্ট্র সরকার সরকারি দল একাকার হয়ে গেছে। অর্থাৎ মনে হচ্ছে যে ডিসি ওইখানে আওয়ামী লীগের সভাপতি আর এসপি হলো সাধারণ সম্পাদক, এবং তাই না? এবং সেই জায়গায় দেখা গেছে কোনো জায়গায় রাজনৈতিক দল দরকার হয় নাই, ওই প্রশাসনই তার দল। তারা ঢালাওভাবে রাস্তায় মিছিল করতেছে, দলের মিছিল করতে, রাজনৈতিক স্লোগান দিচ্ছে। অর্থাৎ এই যে তাইলে এগুলোকে যদি আপনি মানে একে খোলামেলা অর্থাৎ প্রশাসনকে করতে চান, তাহলে এটাও তো দুর্নীতি। অর্থাৎ সে তার অবৈধ একটা কাজকে সিদ্ধ করার জন্য সে সরকারি দলের বেনিফিটটা নিচ্ছে বা সরকারের পোশাকটা পরে সেইটার জন্য সে একটা অন্যায় বা একটা দুর্নীতি করতেছে। এই জন্য সব কিছুতে যদি আপনি জবাবদিহিতার আনার সিস্টেমটা আনেন, আর এখানে সব কিছু একটা যদি সামাজিক মূল্যবোধটা যদি আমি বাড়ানোর জন্য আমি যে এগুলো যত কিছু করি না কেন, আজকে যেটা বললাম, আজকে স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এইগুলো থেকে আজকে আপনার যদি নার্সিং যদি আমি না করি এবং তাদের সেই মূল্যবোধগুলো যে বললাম না যে আগে একটা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র সে তার ফার্স্ট চয়েস দিত না পুলিশ, কিন্তু এখন তো দিচ্ছে। অর্থাৎ আমি পুলিশ খারাপ অর্থে বলি না, কিন্তু ওই অর্থে যে জানে যে ওইখানে গেলে ঘুষ খাওয়া যাবে বা একটা আমি শক্তিটাকে প্রয়োগ করতে পারবো। এই অবস্থা থেকে যদি আমি ভবিষ্যৎ প্রজন্মকে আমি রক্ষা করতে পারি তাহলে সেটা সম্ভব, আদারওয়াইজ সেটা সম্ভব না।